আতঙ্কের জাফরাবাদ। শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসএফ ক্যাম্পের দাবিতে শুভেন্দু অধিকারীর সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন নিহত পরিবারের সদস্যরা বিএসএফ ক্যাম্পের দাবিতে বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়েন। বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই তিনটে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রীর দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। রঘুনাথগঞ্জ থেকে শামসেরগঞ্জ। গত 8 এপ্রিলের পর থেকে কার্যত উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। শামসেরগঞ্জের জাফরাবাদে প্রাণ যায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের। শনিবার ট্রেনে শামসেরগঞ্জে পৌঁছন বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি নিহত বাবা ও ছেলের বাড়িতে যান। রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিলেও এদিন বিরোধী দলনেতার আর্থিক সহায়তা গ্রহণ করে নিহতের পরিবার। শুভেন্দু অধিকারী বলেন, এখানকার মানুষের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য, তাই বিরোধী দলনেতার অনুদান গ্রহণ করেছে। আমি 12 তারিখ থেকে লড়ছি। আমি কোর্টে গেছিলাম, কোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়েছে, বলে আপনারা কেউ নিরাপত্তা থাকতে পারছেন না। আমার ক্রেডিট দরকার নেই, আমি আমার কাজ দায়িত্ব সম্পর্কে সচেতন, আমি করছি। ভরসা রাখুন, সব ক্ষতিপূরণ আমরাও দেব, কম্পেনসেশনও পাবো। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার অর্থ গ্রহণ করে আমিও 10,01,000 টাকা করে মমতার ঘৃণার টাকা নেয়নি, বিরোধী দলনেতার অর্থ নিয়ে। প্রমাণ হয়ে গেছে মানুষের আস্থা মুখ্যমন্ত্রীকে মানুষ ঘৃণা করে। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য, আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে।